गजेंद्र भाई को मेरा बहुत बहुत धन्यवाद। आपको सबाई के नमस्कार। उनी हमारे बीजेपी मैनिफेस्टोटा कि आमरा बांगलार जन्य करते चाই সেটা খুব পরিষ্কারভাবে আপনাদেরকে বললেন। আপনাকে ধন্যবাদ জানাবো। মানে আমাদের অনেক বড় ম্যানিফেস্টো, তার মধ্যে যে কি পয়েন্ট ছিল, जो मेन पॉइंट्स है, बहुत सुचारू रूप से बहुत सुंदर করে আপনি সেগুলো বললেন, বুঝালেন। আমি যেটা বলতে চাই এবারে, যেহেতু আমি এখানে ভোটে দাঁড়িয়েছি এবং আগামীকাল ভোটের যে আমাদের প্রথম দফার যে ভোট হতে চলেছে তার পরিপ্রেক্ষিতে সকাল থেকে ভোরবেলা থেকে ক্যাম্পেইন করছি। সেই সময় যে সমস্ত ঘটনাগুলি সম্বন্ধে আমাদেরকে যে সমস্ত খবর আসছে সেগুলো যথেষ্ট ডিস্টার্বিং। এবং আপনারা জানেন যে শালবনীতে লালমোহন সোরেন গত 3 ঘন্টার মধ্যে, বিগত 3 ঘন্টার মধ্যে 3 ঘন্টা আগেই তার খুন হয়েছে। এছাড়া আরামবাগে তৃণমূল গুন্ডারা বিজেপি কর্মীদের উপর অ্যাটাক করেছে। আমার মনে হয় এই ধরনের ব্যবহার করাটা, এই ধরনের নৃশংসতাটা টিএমসির একটা ইউএসপি, এটাই ওদের দলের আসল পরিচয়। এবং সেই জন্যই ওরা মাঝে মাঝে যখন বিভিন্ন জিনিস প্রতিবাদ করার জন্য নিজেদের লোগোটাকে কালো করে দেয়, তখন আমি মনে করি যে ওইটাই ওদের দলের আসল পতাকা রং নেওয়া উচিত, কালো, এবং সেটাই বোধহয় সবসময় থাকা উচিত। তো অ্যাজ উই টক টু ইউ, আমরা যে আপনার সঙ্গে এই মুহূর্তে কথা বলছি, তো এই সময় কিন্তু তৃণমূলের বিভিন্ন পার্টি অফিস, जैसे हम इनसे बात कर रहे हैं दादा इस वक्त, टीएमसी के अलग अलग पार्टी ऑफिस में यही हमारे पीसी मोनी जो मुख्यमंत्री जी भी है और उनके भाइयों के निगरानी में और उनकी परिचालन क्षमता के साथ कौन कौन से बूथ में कैसे कैसे दहशत फैलाई जाएगी, कैसे बूथ कैप्चर होगा, कैसे वायलेंस होगा, इसका पूरा प्लानिंग किया। এই যে আমরা এই সময় কথা বলছি, আগামীকালের ভোটে কোথায় কখন কিভাবে কোন বুথে কোন জায়গাতে ভায়োলেন্স করা যায়, কিভাবে ভোট লুট করা যায়, দিদি সমস্ত লেফটেন্যান্টরা এই সময় বসে সেই প্ল্যানিংটা করছে। এই কালচারটা পশ্চিমবঙ্গ থেকে সম্পূর্ণভাবে তুলে পশ্চিমবঙ্গের বাইরে ফেলে দিতে হবে এবং সেই লক্ষ্যেই ভারতীয় জনতা পার্টি লড়াই করছে। আমার ফিল্ম লাইনে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার কলিগ পায়েল সরকার, আপনারা জানেন বেহালা পূর্ব থেকে ও দাঁড়িয়েছে বিজেপির হয়ে, এবং আজকে ওর ক্যাম্পেইনের সময় হচ্ছে ক্যাম্পেইন ম্যানেজার, তার উপরে টিএমসি গুন্ডারা অ্যাটাক করে, তাকে সিরিয়াস হেড ইঞ্জুরির সঙ্গে মাথায় খুব গুরুতর আঘাত লেগেছে, তাকে হসপিটালে ভর্তি करा है। जैसे कल मैं यहाँ पे नागतोला, एक बहुत बड़ा हमारे यहाँ पे जो शिक्षा मंत्री है उनका क्लब है नागतोला स्पोर्टिंग, उसके ওই মাঠটার সামনে मेरा और मनोज तिवारी जी का मीटिंग था। ওখানেও আমাদেরকে বাইরে থেকে এসে 11 তৃণমূল ছেলে ঘিরে ধরে ব্যারাকিং শুরু করেছিল। এর আগেও ফলন সিং ধাবার সামনে, সেখানেও আমার গাড়ি ঘিরে ধরে অ্যাটাক করা হয়েছিল। আরামবাগের কথা আমি আপনাদের বললাম। মুর্শিদাবাদে খারগ্রামে রূপচাঁদ লিঠে আমাদের বিজেপি ওয়ার্কার, তার বাড়িতে গতকাল আগুন ধরিয়ে দিয়েছে এবং তার গোয়ালে যে কটা গরু ছিল তারা সবাই সে আগুনে মারা গেছে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করছেন এবং মতুয়া গোষ্ঠী বা নমশূদ্রদের এত বছর ধরে যে তাদের উপর যে অন্যায় হয়েছে, তাদেরকে যেভাবে বঞ্চিত রাখা হয়েছে, আজকে পার্লামেন্টে পাস করা সিএ দ্বারা যা তাদেরকে মানে ভারতবর্ষের সম্মানের সঙ্গে তাদেরকে থাকার যে বা নাগরিকত্ব দেওয়ার যে প্রাবধান কেন্দ্রীয় সরকার করেছে, যে নিয়ম পার্লামেন্টে পাস হয়েছে, তার বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি কখনো মুখ্যমন্ত্রী হয়ে উঠতে পারেননি, ওনার সব প্রেস কনফারেন্সই মনে হয় তৃণমূল ভবনে বসে তৃণমূল নেত্রী হয়েই উনি প্রেস কনফারেন্স করছেন, বাংলার মুখ্যমন্ত্রী হয়ে উঠতে পারেননি। আমরা চাই উনি বাংলাতে তৃণমূল নেত্রী হয়ে থাকুন। মুখ্যমন্ত্রী হওয়ার সমস্ত ক্রেডিবিলিটি উনি হারিয়েছেন। যে মুহূর্তে প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করছেন, এই নমশূদ্র এবং মতুয়াদের যাদেরকে দিদি এতদিন ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন, বড়মার কাছে গিয়ে বসে থাকতেন তাদের ভোট পাওয়ার জন্য, আজকে তারা যখন নাগরিকত্ব পাওয়ার দোরগোড়া এসে পৌঁছেছে, বিজেপি যখন তার ম্যানিফেস্টোতে শুধু বলেছে তাই নয়, সেটা করে দেখিয়েছে, সেই সময় উনি তাদের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। আমি জিজ্ঞেস করবো কেন? আমি টালিগঞ্জে ক্যাম্পেইন করছি, দেখছি সব জায়গায় ওখানকার ক্যান্ডিডেট আমাদের দুর্দান্ত প্রতাপ মন্ত্রী, যিনি এবারে ডেফিনেটলি হারতে চলেছেন, যেভাবে মানুষকে অত্যাচার করেছেন টালিগঞ্জের ছোট জায়গায় 30টার উপর বস্তি, মানুষ কিভাবে মানে কি অমানবিক পরিস্থিতিতে মানুষ ওখানে রয়েছে, সেখানে
উনি পোস্টার লাগিয়েছেন নো সিএ। কেন নো সিএ, সিএ ব্যাপারটা কি সেটাই হয়তো জানেন না, শুধু রাজনৈতিক কারণে এই বিরোধিতা করছেন। এবং গত বহু বছর ধরে বাম আমল থেকে বা তার আগেও এবং দিদির সময় তো বটেই কদর্য ভাষায় কেন্দ্রকে আক্রমণ করা ছাড়া আমাদের সংবিধানের যেটা মূল মন্ত্র, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় মানুষের ভালো, মানুষের উপকার, মানুষের কাজ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে করবে, সেই মূল এসেন্সটাকে উনি মানে তার গলা টিপে সেটাকে হত্যা করেছেন। এবং গণতন্ত্র যেটা আমাদের ফান্ডামেন্টাল, যেটা আমাদের বিশ্বের আমরা সবচেয়ে বড় গণতান্ত্রিক একটি কান্ট্রি, দ্য বিগেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন ইট ইজ নট ইনাফ টু বি দ্য বিগেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, উই হ্যাভ টু গ্রো টু বি দ্য ফাইনেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। এবং সেই রাস্তায় যদি ভারতবর্ষে এই মুহূর্তে সবচেয়ে বড় কাঁটা হয়ে কেউ থাকেন, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। তো তাকে এবং তার পুরো যে আশপাশে থাকা ভাই ভাইপো যারা তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানি এটাকেই নিজেদের ধর্ম করেছেন, 5 বছর ধরে 10 বছর ধরে মানুষের উপর অত্যাচার করার পরে তারা নিজেরাই হোর্ডিং লাগাচ্ছেন বাংলা নিজের দিকে চায়, তারা নিজেরাই হাত জোর করে সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রয়েছেন এবং দিনের বেলায় মানুষের উপর অত্যাচার করার পর তারা রাতের বেলা বাড়িতে বাড়িতে গুন্ডা পাঠাচ্ছেন ভয় দেখানোর জন্য। আমি আমার কেন্দ্রতেও দেখছি, আরো বিভিন্ন জায়গায় দেখছি। তো এই নির্বাচন কমিশন অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে এবং শুধু বিজেপি নয়, সমস্ত পলিটিক্যাল পার্টি কিন্তু 8টা ফেজে করা, এই যে অনেক দিন ধরে করা 8টা ফেজে এই পশ্চিমবঙ্গের ভোট করাটাকে স্বাগত জানিয়েছে। আপনারা জানেন কংগ্রেস বা অন্যান্য, আমরা অধীর চৌধুরীকে বলতে শুনেছি যদি আরো বেশি ফেজে 12টা ফেজেও যদি ভোট হতো তাহলে ওনারা আপত্তি করতেন। তো যেটা মূল ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ ভোট দেওয়ার অধিকার, যেটাতে 2018-2016-তে মানুষ দেখেছে কিভাবে পঞ্চায়েত কেন তার আগেও মিউনিসিপ্যাল আমাদের কর্পোরেশন ইলেকশনেতেও, আরবান বডি, লোকাল বডি ইলেকশনেতে আমরা দেখেছি কিভাবে সল্টলেকের মতো জায়গায়, দুর্গাপুরের মতো আরবান এলাকাতে কিভাবে মানুষ বারান্দায় দাঁড়িয়ে দেখেছে তাদের ভোট মুখে কাপড় বেঁধে গুন্ডারা দিয়ে চলে গেছে। তো যারা গণতন্ত্রকে এভাবে হত্যা করেছে এবং পুরোটাই দিদির অনুপ্রেরণায়, পুরোটাই মাননীয়ার অনুপ্রেরণায়, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এবং আগামীকাল যদিও নির্বাচন কমিশন প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার ব্যবস্থা করেছে, প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, কিন্তু পাড়ায় পাড়ায় রাত্রিবেলা কেন্দ্রীয় রাজ্যের পুলিশের সহায়তায়, যেটা দাদা বললেন যে পুলিশকে এবং প্রশাসনকে ব্যবহার করে যেভাবে মানুষের উপর অত্যাচার চালানো হয়েছে, যেভাবে এই ইনস্টিটিউশনগুলোকে পলিটিসাইজ করা হয়েছে, তার মাধ্যমে মানুষকে ভয় দেখানোর খেলা কিন্তু চলবে। এবং আমরা মনে করি এবং মানুষও মনে করে যে দিদি যদি আজকে ক্ষমতায় থেকে থাকেন তাহলে শুধুমাত্র এই পুলিশি এবং গুন্ডাদের এই অ্যাডমিনিস্ট্রেশনকে তার অপপ্রয়োগ করে উনি ক্ষমতায় বসে আছেন। এবং সময় এসে গেছে বাংলাকে নিজের জন্যে, বাঙালির জন্যে, যারা বাংলায় থাকে তাদের জন্যে এবং নিজেদের ভ্যালিউস, নিজেদের ট্র্যাডিশন, নিজেদের হিস্ট্রি, নিজেদের রিচ যে কালচারাল যে ব্যাকগ্রাউন্ড এবং নিজেদের সার্বভৌমত্ব তার রক্ষা করার সময় এটা এসে গেছে। এবং সেটা মাথায় রেখে তারা ভোট দেবেন। অনেক বস্তিতে, অনেক বিভিন্ন সরু গলিগালাতে শুনছি যে জোর করে রাত্রিবেলা গুন্ডারা গিয়ে তৃণমূলের ফ্ল্যাগ লাগিয়ে দিচ্ছে, তৃণমূলের ফ্ল্যাগ লাগিয়ে হাতে ধরিয়ে দিচ্ছে। मैं आपको दादा ये बात मैं हिंदी में बोलना चाहता हूँ। मैं बोल रहा हूँ कि ये भी मैं देख रहा हूँ कि जिन लोगों को जबरदस्ती तृणमूल का फ्लैग पकड़ा दिया गया है, मैंने उनको कहा और वो खुद भी कह रहे हैं कि वो दीदी का नारे लगाते लगाते हाथ में तृणमूल का पताका लेके जाएंगे, लेकिन बूथ में पहुंचने के बाद वो जो है कमल छाप में मोदी जी के लिए वोट देंगे। क्योंकि যেটা দিদি বুঝতে পারেননি যে চারদিকে উনি যে পঙ্কিল একটা পাঁক, চারদিকে অপকর্মের দুষ্কর্মের যে কালো পাঁক ছড়িয়েছেন, সেই পাঁকে কিন্তু একটাই ফুল ফোটে, সেটা পদ্মফুল। জন্য আগামীকাল আমি মানুষকে আবার সাবধান করছি। শক্তি চট্টোপাধ্যায় একটা কথা বলতেন, প্রভোকেশন শব্দটাকে আমাদের প্রভোগ করার অনেক চেষ্টা হবে। উনি বলতেন প্রভোকিত হবেন না, ইংরেজি আর বাংলা মিলিয়ে বলতেন প্রভোকিত হবেন না। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে প্রভোগ করার, গন্ডগোল পাকানোর, যাতে গন্ডগোল হয়, মানুষ ছত্রাখান হয়ে যায়, দৌড়দৌড়ি শুরু করে, এটা করার চেষ্টা কিন্তু তৃণমূলের গুন্ডা বাহিনী করবে। এবং সেই প্ল্যানিংটাই কিন্তু এখন তৃণমূলের সমস্ত অফিসে হচ্ছে। সেটা ভেঙে দেওয়ার জন্য আপনারা সুসংবদ্ধভাবে পাড়া থেকে একসাথে সবাই মিলে যান এবং ভোট দিন। ভোটের বুথে এবং তার চারপাশে দিদির দলদাস পুলিশ থাকবে না, সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে। আপনারা নিজেদের ভোটটা নিজের দিন এবং এই যে অরাজকতা, মিসগভর্নেন্স চলছে, এর থেকে নিজেদেরকে উদ্ধার করার রাস্তা নিজেরাই আপনারা বার করুন। এবং পশ্চিমবঙ্গে যাতে একটা সুস্থ মস্তিষ্কের, আবার বলছি সুস্থ মস্তিষ্কের যাতে একটা স্বচ্ছ সরকার তৈরি হয়, যারা
মানুষের টাকায় মানুষের কাজ করবে। সিঙ্গেল উইন্ডো যেটা শান্তিনিকেতন ভবানীপুরের শান্তিনিকেতনে চলছে, সেই সিঙ্গেল উইন্ডো যাতে চিরতর বন্ধ হয়ে যায় তার ব্যবস্থা আপনারা করুন। এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে যেটা আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ যিনি সামনে থেকে আমাদের পশ্চিমবঙ্গে লিড করছেন, যেটা বলছেন বারবার, ইসবার ডেফিনেটলি বিজেপি সরকার, এবং তার জন্য যা করার ইলেকশন কমিশন করছেন, আপনারা একটু সাহস করে এই তৃণমূলী গুন্ডাদেরকে পাশ কাটিয়ে তাদের মোকাবিলা করে আপনারা ভোটের দিকে নিজেদের ভোটটা দিন, এটাই বলবো। এবং আরেকবার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে মতুয়া গোষ্ঠী এবং নমস্যদের জন্য যাতে আগামী দিন আরো ভালো হয়ে ওঠে, আরো সুন্দর হয়ে ওঠে, তারা যাতে মর্যাদার সঙ্গে বাঁচতে পারেন, তাই জন্যে ভারতবর্ষে সিএ ছাড়াও বাংলাদেশে উনি গেছেন এবং সেখানেও তাদের জন্য উনি যা যা করার সম্মানজনকভাবে তার সব কিছু করার ব্যবস্থা করেছেন। অনেক অনেক ধন্যবাদ। ভগবানপুর, এগরা, পূর্ব মেদিনীপুরে বিভিন্ন জায়গায় বাইরে থেকে প্রচুর দুষ্কৃতী ঢুকেছে, এরকম অভিযোগ টিএমসির তরফ থেকে ইলেকশন কমিশনে আজকে করা হয়েছে। একই সঙ্গে নন্দীগ্রামে দেখুন, টিএমসি কমপ্লেন করছে যে বাইরে থেকে গুন্ডা ঢুকেছে। এটা কি বলবো, এটা इससे ज़्यादा बात हो सकती है क्या कि टीएमसी ये कहे कि बाहर से गुंडे आ रहे हैं? আমাদের এত রাজ্যে 14টা রাজ্যে আমাদের সরকার আছে এবং ক্ষমতায় हम लोग जिस प्रदेश में हम क्षमता में हैं, ऐसे बहुत सारे प्रदेश में हम चुनाव हार भी गए, लेकिन कभी ऐसा हुआ नहीं। नहीं, ये ठीक वैसा ही है जैसा ये कहना कि मुख्यमंत्री की सुरक्षा को तोड़ करके भारतीय जनता पार्टी के कार्यकर्ता ने उनके ऊपर 5 लोगों ने उनके ऊपर हमला कर दिया और भाग भी गया, किसी ने पकड़ भी नहीं ले पाया। तो ये सब कॉक एंड बुल स्टोरी जो है ये टीएमसी को शोभा देती है। जब हारने का डर दिल तक पहुंच जाए ना, तो ऐसे बिल वो काटने लगते हैं। तो अभी इस बार जो है पब्लिक उनको चुभेगी। तो ये सब ছেলে মানুষই কথাবার্তা ওদের বলতে দিই, কেউ ওদের বিশ্বাস করছে না। বাবুল্লাহ, দুটো ইংরেজি কোশ্চেন আছে। ইংরেজিতে কোশ্চেন? হ্যাঁ, চলো। আমি সচরাচর করি না, অফিস থেকে দিয়েছে বলে বলো। বাবুল্লাহ, ডু ইউ থিংক ইউ ক্যান ডিফিট অরূপ বিশ্বাস হিয়ার ইন টলিগঞ্জ? Okay, there is no question about it. He is already defeated. He is already defeated by the people. We are just waiting for the 10th to come when people will actually put a official stamp on it. The kind of torture that he has inflicted on Tollygunj, a small assembly constituency, he being one of the most powerful ministers of Bengal, right hand of Mamata Banerjee, has been the MLA for the last 15 years, a very powerful minister for the last 10 years, and yet there are more than 30 slum areas in Tollygunj itself. There is no drainage system, there is no water, but even a small vendor sitting on the street, to a auto wala, to a toto wala, everyone will have to pay tola to his who is in the front and his brother Sharup. So there is no Vishwas for the Vishwas brothers in Tollygunj. They are already defeated, I can tell you that. They are already defeated. It's just a matter of time when the election results are going to be announced from the second. Arup Biswas is a familiar face of Tollygunj. I am a much more familiar face in all over India, all over the world, and I take money to show my face, which I don't do when I am working for the people. He takes money from people to do tolabaji and buy his illegal foreign cars and support his promotory business. So I don't need to do that. So let's not talk about familiar faces. जो दिखता है वही बिकता है और कौन किस लिए बिकता है वो भी जनता को मालूम है. So let's not get into that question. I thank you for the 2 very good English questions, and I'm very happy to have answered it to you in English because I can talk English, I can walk English, in spite of English being a very funny language. Thank you so much. হাসি মুখে প্রেস কনফারেন্স শেষ হলে মানুষও ভয়, মানুষও সাহসটা ওই প্রশ্নের উত্তরটা বাংলায় ঠিক করে আমরা ওটা ইংলিশ বাংলা ইংলিশ যেটা একটা বড় বহিরাগতরা যারা নন্দীগ্রামে বহিরাগতরা ঢুকেছে তারা ওখানে আছে, সেন্ট্রাল বাহিনী রাস্তা দিয়ে ঘুরছে, তাদেরকে দেখতে পাচ্ছে। এটাই হচ্ছে নন্দীগ্রাম, ভগবানপুর, সমস্ত পটাশপুর সমস্ত জায়গায় আছে, কিছু করছে সেন্ট্রাল ফোর্স, কিছু করছে না, বহিরাগত গুন্ডারা আছে, কিছু করছে না, তার মানে বহিরাগত নেই, থাকলে করতো, সিম্পল ব্যাপার। আপনারা যদি বহিরাগত ওখানে খুঁজে পান তাদের ছবি তুলে দেখান কোথায় বহিরাগত আছে। তৃণমূল কি বলছে সেটা বিশ্বাস করার সময় পশ্চিমবঙ্গে চলে গেছে। কাজে আপনারা তো সাংবাদিক, আপনারা বিভিন্ন জায়গায় তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছে। মানে এমন চ্যানেল আছে যাদের অফিস ভাঙচুর হয়েছে, লিডিং চ্যানেল, তাদের অফিস ভাঙচুর হয়েছে। কাজে তৃণমূলের গল্প কেউ বিশ্বাস করবে না। আপনারা গ্রাউন্ডে থাকেন, যদি এরকম কিছু দেখতে পান তাহলে আমাদেরকে জানান। मैं एक बात आधिकारिक रूप से आपको जिम्मेदारी के साथ में एक बात कह सकता हूँ
आपका कहना बिल्कुल ठीक है कि नंदीग्राम में बाहर से लोग आए हैं, लेकिन जान अनुसंधान का विषय यह है कि बाहर से लाया कौन है। दीदी नंदीग्राम में अपने हार के वजह से बाहर से लोगों को बुला करके वहां गुंडा तत्वों के माध्यम से चुनाव जीतने का प्रयास कर रही हैं, जबकि नंदीग्राम की जनता ने दीदी को नकार दिया। प्रश्न उठ रहा है, ईवीएम को लेकर दीदी बार बार प्रश्न उठा रही है, उस पर सवालिया निशान खड़ा कर रही है और बंगाल की जनता से अपील भी कर रही है कि उस पर निगरानी रखने को। अगर उस पे कोई गंडगोल पता चलता है तो पुरस्कार देने की भी बात कर। अरे दीदी को बोलने दीजिए ना, जब अमरिंदर सिंह ईवीएम से जीतता है तब तो उनको तो कांग्रेचुलेशंस भेजती है, जब केजरीवाल ईवीएम से भेजती है तब तो उनको मिठाई भेजती है, जब उधर कहीं और छत्तीसगढ़ में कोई जीत जाता है तब तो वो मिठाई भेजती है, तब तो ईवीएम की बात नहीं करती है। ये सब डरे हुए मन की जो है विनाशकारी विपरीत बुद्धि वाली बात है। हर दिन देखिए ना क्या भाषा यूज कर रही है। जो निम्न स्तर होता है ना, लोएस्ट लेवल ऑफ लैंग्वेज, उसका भी एक लोएस्ट लेवल होता है। आपको बिलो द बेल्ट हिट करना है, पर्सनल अटैक करना है, उसका भी एक लोएस्ट लेवल होता है। वो लोएस्ट लेवल का भी रिकॉर्ड दीदी बना रही है और रोज उसे तोड़ रही है। कल जो भाषा उन्होंने यूज किया, कोई मुख्यमंत्री से आप ये भाषा सुनना चाहते हैं? उनका मुख्यमंत्री रहने का कोई हक ही नहीं है। और हिंदुस्तान में चुनाव हारने का भय रखने होने वाली पॉलिटिकल पार्टीज और हार जनता के किए गए फैसले को स्वीकार नहीं करने वाले लोग ईवीएम का हैक करने का बहाना बनाए, ये कोई नया फिनोमेना नहीं है। हिंदुस्तान में ऐसी अनेक पटकथाएं लिखी गई और विशेष रूप से जो दीदी के आज सलाहकार हैं, प्रोफेशनल सलाहकार जो करोड़ों रुपए पैसा लेकर के सलाह देते हैं, वो इधर पब्लिक मनी है, लूटेड मनी है पब्लिक से, तोलाबाजी और सिंडिकेट बाजी से लूटेड है, ये तो बाद में पता चलेगा। लेकिन ये जो प्रोफेशनल सलाहकार हैं, ये इसी तरह की घिसी घिसाई रटी रटाई पिटी पटाई स्क्रिप्ट्स लिखने की कोशिश कई बार कर चुके हैं। अभी जो व्हीलचेयर में आज दीदी दिखाई दे रही है, एक चुनाव में चंद्रबाबू नायडू भी दिखे थे। पता कर लीजिएगा उस समय कितने करोड़ रुपए लेकर के कौन उस समय सलाहकार था। थप्पड़ की गूंज दिल्ली में सुनाई दी थी, उस समय कौन सलाहकार था। और एक इसी चीज में एक चीज बता दो, ये आपका यहाँ पे हमारे लिए तो पीके एक ही है। आमिर खान का जो सुपर हिट फिल्म है वही एक ही पीके है, बाकी जो भी पीके है वो क्या करते होंगे उनको ही मालूम है। एक ही पीके है। लेकिन मैं आपको ये बताऊंगा कि वो कह रहे हैं कि अगर बीजेपी को 100 से ज्यादा सीट मिली तो वो नौकरी छोड़ देंगे। मतलब मजे की बात ये है कि वो दूसरी नौकरी ऑलरेडी पकड़ चुके हैं अमरिंदर सिंह की, तो यही तो विदाउट तनखा पकड़ चुके हैं। धन्यवाद। ये सब चीजें हैं। महिला दादा आपने कर लिया, दादा एक और आपने कर लिया। अभी एक दीदी मेरा एक सवाल ये है कि कल बीजेपी गई थी इलेक्शन कमीशन में कह के कि ममता बनर्जी कम्युनल वोट्स पे अपील कर रही है, कम्युनल एंगल पे वोट अपील कर रही है। उन्होंने दोबारा गुजरात राइट्स, दिल्ली राइट्स का जिक्र किया और वही कहा कि आप लोग एक साथ आ जाइए, नहीं तो आप ही के लोगों को डिवाइड कर रहे हैं वोट। कल जो टीएमसी के शेख साहब जो बोला कि अगर 30% मुस्लिम इकट्ठा हो जाए तो 4 पाकिस्तान बना लेंगे, 70% मुस्लिम क्या करेंगे? क्या हुआ उनके खिलाफ? कोई ममता बनर्जी को या उनके पार्टी के किसी को आप इस चीज को कंडेम करते हुए सुना आपने? वो कह रहे वो टीएमसी के मेंबर ही नहीं है। टीएमसी मेंबर नहीं है। टीएमसी के मेंबर बिना टीएमसी के मेंबर हुए ये कोई इस तरीके की बात करता ही नहीं है। ये हमने पहले भी देखा है और बिल्कुल वो टीएमसी के मेंबर वो झंडा लेकर के जिस झंडे के पीछे वो प्रचार कर रहे थे, एक बार उस पिक्चर को बिल्कुल देख लीजिए। आपने संकल्प पत्र का 75% जिगस की माने बात की, उसके बाद 25% केवल राजनीतिक हिंसा जो टीएमसी द्वारा आपने बात किया, 25% बात किया कि राजनीतिक हिंसा है। लेकिन आपके संकल्प पत्र या कहीं घोषणा पत्र में ये नहीं है कि जो आप लोग बराबर आरोप लगाते आ रहे हैं कि हमारे कार्यकर्ताओं पे झूठा केस मुकदमा लादा गया है, उसके बारे में आप कुछ? मुझे लगता है कि आप या तो मैं समझा नहीं पाया या कहीं आपका ध्यान भटक गया था। मैंने कहा कि उसको लेकर के हम SIT गठित करेंगे, हम उसको लेकर के एक स्पेशल ऑपरेशन ग्रुप बनाएंगे और ऐसे सारे अपराध, चाहे वो आर्थिक अपराधी हो, चाहे तोलाबाज हो, बाजी करने वाले लोग हो, जिन्होंने इस तरह की राजनीतिक हत्याएं की हैं, वो है उन सबको सीख चौक के पीछे पहुंचाने के लिए तमाम तरह की व्यवस्थाएं करें। नहीं, आपके जो कार्यकर्ताओं पे झूठा आरोप लगाया गया मुकदमा, एक बार आप पढ़ लीजिएगा, उसके ऊपर उसमें लिखा हुआ। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছে মেদিনীপুরে ইউপির গুন্ডারা সব জায়গায় লুকিয়ে আছে। যদি দিল্লি পুলিশ
এটাকে কন্ট্রোল করতে না পারে আমাকে বলুক, আমরা কন্ট্রোল করে দেবো। দিদি বড্ড গরম পড়েছে, বড্ড গরম। অনেক কিছু বলছেন, আমার মনে হয় ওগুলো ইগনোর করাই ভালো, সবকিছু জবাব দেওয়ার কোনো দরকার নেই।